আসসালামু আলাইকুম। আমি আয়েশা সিদ্দিকা, আয়েশা ব্লগ ভ্যাঞ্চার ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আরব সকালে নাস্তা করে স্কুলে গিয়েছে, ওর বাবা ওকে স্কুলে দিয়ে এখন বাসায় চলে এসেছে। আর বাসায় আসার পর আমি বলছি যে আমি একটু দই চিড়া রেডি করছি। তো আপনাদের ভাই কিন্তু দই চিড়াটা খেতে পছন্দ করেন, আর আমার কাছেও ভালো লাগে। তো এখন যেহেতু গরম পড়ে গিয়েছে, দই চিড়া কিন্তু আমি মনে করি সবার স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকার। তো সকালে কিংবা বিকেলের নাস্তা হিসেবে আপনারা কিন্তু দই চিড়াটা খেতে পারেন। চিড়া খেলে যেমন অনেকটা সময় ক্ষুধা লাগে না, তেমনই কিন্তু চিড়া খেলে পেট ঠান্ডা থাকে। আর দইয়ে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, সেটা কিন্তু আমরা সবাই জানি। তো দই, চিড়া, কলা যদি আমরা একসঙ্গে মিক্সড করে খেতে পারি, তাহলে এখান থেকে যেমন আমাদের পেট ভরে যাচ্ছে, তেমনই কিন্তু আমরা এখান থেকে অনেক পরিমাণে ক্যালোরি, প্রোটিন এবং ক্যালসিয়াম পাচ্ছি। আপনাদের ভাই কাজের জন্য বিভিন্ন জায়গায় গিয়ে থাকেন, আর যখন সে বাসায় ফিরে তখন ফেরার পথে গ্রাম থেকে কিছু জিনিস কিনে নিয়ে আসতে অনেক বেশি পছন্দ করেন, বিশেষ করে দেশি ফলগুলো, কলা, পেঁপে। আর এই যে সামনে যে আমের সিজন আসতেছে, আম পেকে যাবে, তো সে কিন্তু আম অনেক বেশি পছন্দ করে। আম আর কলা তার হচ্ছে দুটো ফেভারিট ফল। তো দেখা যাচ্ছে যে গ্রাম থেকে আসার সময় এরকম অনেকগুলো করে কলা কিনে নিয়ে আসে। কলাগুলো কিন্তু দেখতে সেরকম একটা সুন্দর না, হালকা হালকা লাল একটা দাগ পড়ে গেছে, কিন্তু অনেক বেশি মিষ্টি ছিল। আর সব সময় বলে যে বাজার থেকে আমরা যে কলাগুলো কিনে খাই, সেগুলোতে আসলে পাকানোর জন্য বিভিন্ন রকমের মেডিসিন ইউজ করে, তারপর হচ্ছে ধোয়া দিয়ে কলাগুলো পাকানো হয়। তো যখন বাড়িতে ফিরে, তখন ফেরার পথে ও যে দেশি ফলগুলো পায় চোখের সামনে, সেগুলো কিন্তু সবসময় কিনে নিয়ে আসতে পছন্দ করে। আমাদের দুজনের সকালের নাস্তা হিসেবে আজকে কিন্তু দই চিড়া কলা রেডি করেছি। তো এই যে গরম শুরু হয়ে যাচ্ছে, প্রায়ই কিন্তু খাওয়া হবে, আর ভিডিওতে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডুমুর ফল। আমি আমার শ্বশুরবাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছিলাম। আর ডুমুর ফলগুলো এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। আসলে ডুমুর ফল যে খাওয়া যায়, তারপর হচ্ছে এটাতে যে এত পুষ্টিগুণ, তো আমার আগে জানা ছিল না। তো এখানে আমি কিছুটা ডুমুর ফল নিয়েছি। আর এই যে লাল শাক দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমাদের ক্ষেতের থেকে তোলা লাল শাক। তো লাল শাকগুলো আমি একটু রসুন আর একটু লবণ দিয়ে পানিতে হালকা করে ভাপ দিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণে কিন্তু পেঁয়াজ কুচিও দিয়েছি। এখন আমি ডুমুর ফলগুলো প্রেসার কুকারে ভালোভাবে সিদ্ধ করে নিব। ডুমুর ফল কিন্তু আমার শ্বশুরবাড়িতে আমি প্রথম খেয়েছি। হয়তোবা শুনে অবাক লাগতে পারে যে আমরা তো অনেক খেয়েছি, আর আপু হচ্ছে কেবল প্রথমবারের মতো ডুমুর ফল খেয়েছে। আমি কিন্তু আমার শ্বশুরবাড়িতে ফার্স্ট টাইম ডুমুর খেয়েছি, আর আমার শ্বশুরবাড়িতে ডুমুরের গাছ আছে, সেখান থেকে কিন্তু আমি ডুমুর ফল কিছুটা নিয়ে এসেছি। আর ডুমুর ফলের গুণাগুণ শুনে মনে হচ্ছে যে যদি হাতের কাছে পেতাম, তাহলে মনে হয় সবসময় ডুমুরের ফলই খেয়ে থাকতাম। আরব দেশগুলোতে যে ডুমুরের গাছ হয়, সেখানকার ডুমুরের ফলগুলো কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, এবং সেখানকার ডুমুরের ফল কিন্তু অনেক বেশি সুস্বাদু। তো আমাদের বাংলাদেশে কিন্তু সেরকম ডুমুরের ফল হয় না, যেটা হয় সেটা যদি আমরা খেতে পারি, সেটাতেও কিন্তু পুষ্টিগুণে ভরপুর। লাল শাক ভাপ দিয়ে নেওয়া হয়েছে, আর এখানে আমি পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছি শাকে দেওয়ার জন্য। আর শাকে কিন্তু আমি দুটো আস্ত কাঁচামরিচ দিয়ে রেখেছি, যেহেতু আমার ছেলে মেয়েকে শাক খাওয়াবো, তো সেখানে আমি ঝাল বেশি পরিমাণে দেইনি। আর আমি কিন্তু শাক ভাজি খেতে পছন্দ করি, সেটার সাথে কিন্তু কাঁচামরিচ চিবিয়ে খেতে আমার ভালো লাগে। আর আপনাদের ভাই তো দেখা যাচ্ছে শুধু রাতের বেলা খাওয়া করেন, সে হচ্ছে দই চিড়া কলা খেয়ে কিন্তু কাজে চলে গিয়েছে। হয়তোবা দেখা যাচ্ছে দুপুরে সে খেতে পারবে না, আবার রাতে সে চলে আসবে খাওয়ার জন্য। তো যাই হোক, এখন আমার ডুমুরের ফলগুলো সিদ্ধ করে নেওয়া হয়েছে। আর ডুমুরের ফল সিদ্ধ করার পর যখন এরকম একটা কালার আসবে, তখন কিন্তু বুঝে নিতে হবে যে ফলগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে। অনেকেই ডুমুরের ফল ভাজি করে খেতেও পছন্দ করেন, তো আমি যেহেতু এর আগে খাইনি কিংবা ভাজি করিনি, তো সেটা ট্রাই করলাম না। আমার শ্বশুরবাড়িতে যেহেতু আমি এভাবে ডুমুরের ফল ভর্তা খেয়েছি, যার জন্য কিন্তু আমি ডুমুরের ফলটা ভর্তা করছি। আর এই যে আমার লাল শাক ভাজি হয়েছে, আর পাশে যে বাটিতে দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু লাউ আর মুসুরের ডাল রান্না করেছি। আমি যখন ডুমুরের ফলগুলো ভর্তা করতেছিলাম, তখন কিন্তু মানহা আমার পাশেই ছিল, আর ও একটা ডুমুর ফল হাতে তুলে নিয়েছে। আমি কয়েকটা ডুমুর ফল দুই ভাই বোনের জন্য রেখে দিয়েছি, ওদেরকে একটু আলাদাভাবে আমি দেখা যাচ্ছে যে খাওয়ানোর চেষ্টা করব, যেহেতু ওরা কখনো খায়নি, প্রথমবার। তো আমি ঝাল দিয়ে একটু ভর্তাটা করে নিচ্ছি আমি আমার মতো করে।
লাউ মুসুরের ডালের তরকারি রান্না করেছি, সেটা কিন্তু আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করলাম না, কারণ এর আগে আমার একটা ভিডিওতে শেয়ার করা আছে। আর লাল শাক ভাজি করা হয়েছে। এখন আমি আপনাদেরকে ডুমুর ফলের গুণাগুণ সম্পর্কে বলি। তো ডুমুর ফলে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন, আর যাদের রক্ত স্বল্পতা আছে তাদের কিন্তু ডুমুর ফল খেতে বলেন ডাক্তাররা। তাছাড়া যাদের ডায়াবেটিস আছে প্রচুর পরিমাণে, তারা ডুমুর ফল খেলে কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসে। এছাড়া কিডনিতে পাথর থাকলে ডুমুর ফল খেলে নাকি পাথরের যে আশঙ্কাটা থাকে সেটা নাকি কমে যায়। তো ডুমুর ফল কিন্তু অনেক গুণাগুণ এবং পুষ্টি সমৃদ্ধ একটা ফল। তো যদি হাতের কাছে আপনারা পেয়ে থাকেন তাহলে কিন্তু এভাবে ভর্তা কিংবা ভাজি এভাবে খেয়ে দেখতে পারেন। যারা এখন পর্যন্ত আমার ভিডিও দেখেছেন কিন্তু একটা লাইক করতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক করে দিবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের জন্য অসংখ্য ভালোবাসা ও দোয়া রইল। যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন তারা চাইলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমার ভিডিওতে কিংবা কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা করে দিবেন। অফ ক্যামেরায় আমি লাউ মুসুরের ডালের তরকারি আর খাসির মাংস রান্না করেছিলাম। আজকে দুপুরে রান্না কি করেছিলাম শেয়ার করলাম। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।